রাজনৈতিক দল ভয় দেখায়, আপনারা আমাদেরকে জানাবেন ঢাকা থেকে আসতে যতক্ষণ দূরত্ব, আমরা সমন্বিতভাবে তাদের মোকাবেলা করব। আইনগত কোনো জটিলতা না থাকা সত্ত্বেও শুধুমাত্র একজন নির্বাচন কমিশনার বিরোধিতার কারণে সবটাকে প্রতীক হিসাবে বরাদ্দ দিতে গড়িমসি করছে। প্রিয় বরিশালবাসী, নির্বাচন কমিশনের আরো ত্রুটি রয়েছে। আমরা বলেছিলাম যারা নির্বাচনে অংশগ্রহণ করবে তাদেরকে অবশ্যই সশরীরে এসে আমাদের নির্বাচনী হলফনামা জমা দিতে হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোন ষড়যন্ত্রের কারণে নির্বাচন কমিশন চাচ্ছে সশরীরে না এসেও যেন হলফনামা দেওয়া যায়, সেটির ব্যবস্থার জন্য নির্বাচন কমিশন এগিয়ে যাচ্ছে। প্রিয় বরিশালবাসী, আমরা আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আপনারা কি চান আপনাদের প্রতিনিধি, আপনার বরিশালের প্রতিনিধি নির্বাচিত হবে কিন্তু তিনি থাকবেন ভারতে? আপনারা কি চান আপনাদের প্রতিনিধি নির্বাচিত হবে কিন্তু তিনি থাকবেন ইউরোপে, তিনি থাকবেন আমেরিকায়, তিনি থাকবেন লন্ডনে? আমার যেই প্রতিনিধি নির্বাচিত হবে তিনি অবশ্যই আমার এলাকায় আমার সাথে থাকতে হবে। নির্বাচন কমিশন আওয়ামী লীগকে আবার প্রশ্রয় দিতে, এই নির্বাচন অংশগ্রহণ করাইতে আবার চাচ্ছেন সশরীরে না এসেও অনলাইনে যেন নির্বাচনী হলফনামা দেওয়া যায় সেই ব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, হুদা কমিশনের পরিণতি আপনারা ভুলে যাবেন না, হুদা কমিশনের পরিণতি ভুলে যাবেন না, হুদা কমিশনের পরিণতি ভুলে যাবেন না। নির্বাচন কমিশনের পুনর্গঠন প্রয়োজন। এই সিলেক্টিভ নির্বাচন কমিশন দিয়ে গ্রহণযোগ্য নির্বাচন কোনোদিনও সম্ভব না। সূর্য পশ্চিম দিকে উঠতে পারে, আসমান জমিনে নামতে পারে, কিন্তু এই নির্বাচন কমিশন দিয়ে গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব না। এই নির্বাচন কমিশনকে বলতে চাই, আপনারা যদি আমাদের রেজিস্ট্রেশন এবং শাপলা প্রতীক নিয়ে গড়িমসি করেন, আমরা রাজনৈতিকভাবে সেটির মোকাবেলা করব। আমরা 500 টাকা দিয়ে টোকাই ধরে এনে আমাদের জনসমাবেশে আমরা লুকানি না। আমরা 200 টাকা দিয়ে, 500 টাকা দিয়ে, আমরা চাঁদাবাজদের টাকা নিয়ে, আমরা টোকাই দিয়ে আমরা কোনো জনসমাবেশ করি না। আমাদের এই জনসমাবেশে যারা আসে প্রত্যেকে নিজ থেকে এনসিপি কে ভালোবেসে এই অভ্যুত্থানকে ধারণ করে সংস্কার এবং বিচারের পক্ষে মা বোন থেকে শুরু করে, আলেম ওলামা থেকে শুরু করে, সনাতন ধর্ম থেকে শুরু করে আহত এবং শহীদ পরিবারের সবাই স্বতঃস্ফূর্তভাবে বাংলাদেশ পন্থীরাই অংশগ্রহণ করে। আপনারা পাড়ায় পাড়ায়, ওয়ার্ডে ওয়ার্ডে আপনারা এনসিপির কমিটি গড়ে তুলুন, আপনাদের এনসিপির সাংগঠনিক বিস্তার আপনারা তৈরি করুন। যদি কোনো রাজনৈতিক দল ভয় দেখায়, আপনারা আমাদেরকে জানাবেন ঢাকা থেকে আসতে যতক্ষণ দূরত্ব, আমরা সমন্বিতভাবে তাদের মোকাবেলা করব। আমার এনসিপির একটা নেতা কর্মীর দিকে কেউ যদি চোখ তুলে তাকায়, আমার এনসিপির একটা নেতা কর্মীর গায়ে যদি কেউ হাত তুলে, কাউকে যদি বিচার বহির্ভূত কোনো অন্যায়ের স্বীকার করা হয়, আমাদের গায়ের শ্বাস রক্তবিন্দু দিয়ে আমরা সেটি লড়াই করে যাব।